হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হিয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুডেনের আরো দুটি এপিসোড একসাথে। নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 263 এবং 264। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে যাও সবার আগে। আর যারা এখনো পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে শাশুড়ি কাঙ্কুরোকে তার বডির পাপেট বের করে দেখে বলে, আমার বডির পাপেট? আমার কাছে ওই বডির মূল্যই নেই, কারণ এখন আমার কাছে আমার বডি আছে যা কখনো ধ্বংস হবে না। এমন বডি আমি সবসময় চেয়ে আসছিলাম। বলে শাশুড়ি শিনকে তার চাকরা থ্রেড দিয়ে ধরে ফেলে। দেইদারা শিনের বডির ভেতরে পেট চাকরা দিয়ে রাখে। একজন নিনজা এটা কাঙ্কুরোকে জানায়, কিন্তু নিনজা আঘাতপ্রাপ্ত হলে কাঙ্কুরো ইত্তানকে আর্ট স্টাইল জুৎসু ব্যবহার করতে বলে এবং তাদের সেফ জায়গায় নিয়ে হিরি করতে বলে। এ শুনে ইত্তান আর্ট স্টাইল জুৎসু দিয়ে তাদের একটি মাটির মধ্যে কভার করে ফেলে। এরপর শাশুড়ি শিনকে দিয়ে নিজের বডির পাপেটের বিরুদ্ধে লড়াই করতে থাকে। তখনই ওমই দুটি পাপেটের মাঝখানে তলোয়ার নিয়ে ঢোকে। এতে তারা দুজনই একটু দূরে সরে যায়। তখনই দেইদারা শিনের শরীরের ভেতরে ক্লের ব্লাস্ট করার মুভ নিয়ে নেয়। সে সময় নিচ থেকে কাঙ্কুরোর সালামান্ডার পাপেটের ভেতরে শিন আটকা পড়ে যায়। এতে পাপেটের ভেতরেই শিন বিস্ফোরিত হয়ে যায়। সায়েতে ভাই বলে চিল্লিয়ে ওঠে। এরপর আমরা দেখতে পারি ওমইকে কাঙ্কুরোর পাপেট বিস্ফোরণ থেকে বাঁচিয়েছে। দেইদারা বলতে থাকে, সালামান্ডার? তাহলে সে লুকিয়ে রাখা একটি পাপেট দিয়ে বোমটাকে ঘিরে ফেলেছিল। সেই কারণে বিস্ফোরণের শক্তি খুব বেশি ছিল না। সাই দেইদারার ওপর অনেক রেগে যায় শিনের মাঝে বম সেট করার জন্য। দেইদারা বলে, তুমি এই জন্য রাগ করছো? তুমি হলে ট্র্যাশ। তুমি কখনোই সাসকে হতে পারবে না, তাই চুপ করে থাকো। তার আত্মা যতক্ষণ এই পৃথিবীতে আঁকড়ে আছে, আমি তাকে ইচ্ছামতো বারবার ফিরিয়ে আনতে বা রিভাইভ করতে পারবো। আমি তাকে আরেকটা বোমায় পরিণত করব। এবং শিনকে আবারও ঠিক হয়ে যেতে দেখা যায়। শিন বলে, আমি তোমাকে আঘাত করতে চাই না। আমি মারা গিয়েছিলাম আর ফাউন্ডেশন থেকে মুক্তি পেয়েছি। শাশুড়ি বলে, আমি হিডেন লিফের ফাউন্ডেশনের সম্পর্কে শুনেছি। ছোটবেলা থেকেই তোমাদের একসাথে বড় করা হয়, ভাই বোনের মতো। তারপর তোমাদের একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নামানো হয়। এটা এমন এক ট্রেনিং যা তোমাদের আবেগ ধ্বংস করার জন্য তৈরি। যেখানে কোনো ফিলিংসের জায়গা নেই, সেখানে কোনো দ্বিধাও নেই। আর সেটাই নাকি একজন সত্যিকারের শক্তিশালী শিনবি তৈরি করে। ডিপ ডাউন তুমি আর আমি আসলে একই রকম। এরপর দেইদারা সাইকে বলে, একটু আঁকতে পারো বলে নিজেকে আর্টিস্ট ভাবতে যেও না। আর্ট ইজ অ্যান এক্সপ্লোশন। মনে হচ্ছে আরেকটা বড় বিস্ফোরণের সময় এসে গেছে। এসব শুনে সাই প্রচণ্ড রেগে যায় এবং আর্ট করতে থাকে। এতে অনেক বাতাসের সৃষ্টি হতে দেখা যায়। ফলে সায়ের বই বাতাসে খুলে যায়। শিন বইয়ের মাঝে নিজেকে আঁকানো দেখতে পারে। শিনের তখন মনে পড়ে যায় যখন সায়ের কাছে সে একটি ড্রয়িং দেখতে চাইছিল, সাই তাকে দেখতে দিয়েছিল না, কারণ ড্রয়িংটি তার শেষ হয়নি। তখনই আমরা দেখতে পারি সাই দুজন নিনজার মতো কিছু ড্রয়িং করে। শাশুড়ি তারপর দেইদারাকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। তখনই কাঙ্কুরো মাটির নিচ থেকে পাপেট বের করে দুজনকে বন্দি করে ফেলে। দেইদারা এতে অনেক রেগে যায়। তখনই ওমই বাইরে থেকে তলোয়ারের লাইটনিং চাকরা ফ্লো করিয়ে দেইদারার শরীরে ঢুকিয়ে দেয়। কাঙ্কুরো বলে, আমি দুজনকে পাপেটের ভেতরে আটকিয়ে রাখবো, কিন্তু এখন সায়ের ভাইয়ের কি হবে? সাই নিজেকে বলে, আমি জানতাম ফাউন্ডেশন থেকে গেলে একদিন না একদিন তোমার মুখোমুখি লড়াই করতেই হবে। তাই যা তখন শেষ করতে পারিনি, আজ এখানেই তা শেষ করছি। এরপর আমরা পাস্টে চলে যাই। ছোট সাই এবং শিনকে ট্রেনিং করতে দেখা যায়। ডানজো সেখানে দাঁড়িয়ে থাকে। কোনায় ছোড়া ট্রেনিংয়ে শিন জিতে যায়। তখনই শিন একটু দূরে গিয়ে কাশতে থাকে। সাই বলে, তুমি ঠিক আছো? শিন বলে, হ্যাঁ, কিন্তু আমার শিনের কাশির সাথে রক্ত বের হতে দেখতে পারি। রাতের বেলা তারা দুজনে ঘরে বসে খাবার খেতে থাকে। সাই বলে, আমরা কতদিন ধরে এখানে রয়েছি? শিন বলে, কেন? সাই বলে, আমি ভাবছিলাম আমরা কি এখানে এভাবেই থাকতে থাকবো? আমি তো শুধু তোমাকে আর লর্ড ডানজোকেই সারাদিন দেখি, তাই সময়ের হিসাবই যেন হারিয়ে ফেলেছি। যদিও তাতে আমার কিছু আসে যায় না, আমি তোমার সাথে এখানে সারা জীবন থাকতে চাই ভাই শিন। এ শুনে শিন সাইকে একটি স্কেচ বুক দেয়। শিন বলে, তুমি এটা অনেক আগে থেকেই চেয়েছিলে, এজন্য আমি কিনেছি।
এ শুনে সাই অনেক খুশি হয়ে যায়। সাই বলে, আমি এখানে আমার আর তোমার ছবি আঁকবো। এটা একটা ছবির বই হবে, তোমার আমার সম্পর্কে। শিন বলে, তাহলে আঁকা শেষ হলে আমায় দেখিও। এরপর একদিন তাদের দুজনের মধ্যে সেই মৃত্যুযুদ্ধের দিন চলে আসে। ডানজো তাদের অর্ডার দেয় একে অপরের বিরুদ্ধে লড়াই করার জন্য। ডানজো বলে, এটাই হবে তোমাদের ফাইনাল টেস্ট। ফাউন্ডেশনের মেম্বার হিসেবে এটাই তোমাদের নিয়তি। আর 3 দিন পরেও যদি তোমরা দুজনে বেঁচে থাকো তাহলে এই পাহাড় থেকে নামার চেষ্টা করো, তাহলে তোমাদের মৃত্যু নিশ্চিত। বোঝা গেছে? বলে ডানজো চলে যায়। সাই বলে, আমি কখনো আমার নিজের ভাইয়ের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। শিন বলে, তাহলে আমি তোমায় মেরে ফেলবো। বলে শিন তলোয়ার নিয়ে সাইকে অ্যাটাক করতে আসে। সাই সেগুলো এড়াতে থাকে। শিন দৌড়াতে দৌড়াতে মাটিতে পড়ে গেলে সাই তাকে দেখতে এগিয়ে যায়। তখন শিন সাইয়ের গলায় কোনায় ধরে। শিন বলে, তুমি বেঁচে ফেরার জন্য অনেক বেশি কোমল, তবু শেষ পর্যন্ত তুমি বেঁচে থাকবে। শিনের মুখ থেকে রক্ত বের হতে থাকে। শিন বলে, আমি অসুস্থ। সাই বলে, তোমার চিকিৎসা করতে হবে। শিন বলে, আমি আমার অসুস্থতার কারণ জানি, এটা সারবে না। লর্ড ডানজো এটা জানে না। তুমি তাকে রিপোর্ট করো যে তুমি আমায় মেরে ফেলেছ। আমি সবসময় জানতাম ফাউন্ডেশনের শেষ টেস্ট হলো একজন কমরেডসকে মারা, তাই আজ পর্যন্ত তোমাকে আমি অসুস্থতা সম্পর্কে বলিনি। আমি এই সিক্রেট নিয়ে বাঁচার চেষ্টা করেছি, যাতে তোমার সাথে তলোয়ার লড়াইয়ে হেরে যেতে পারি, কিন্তু এখন আমার এমন শক্তি নেই যে সেটা করতে পারবো। সাই বলে, ভাই আমি জানতাম তোমাকে ফাইট করতে হবে, কিন্তু কখনো ভাবিনি তোমার বিরুদ্ধেই করতে হবে। শিন বলে, তোমাকে আমার ইমোশন মুছে ফেলতে হবে, না হলে তোমার ডিউটি তোমাকে ধ্বংস করে ফেলবে। যাও এবং আমার জন্য বাঁচো। সাই না গিয়ে কাঁদতে থাকে। শিন তাকে ধাক্কা দিয়ে বলে, যাও, কেঁদো না, আমি বলিনি নিজের ইমোশনকে মেরে ফেলতে। সাই এ শুনে সেখান থেকে চলে আসে। শিন আফসোসের সাথে বলে, আমি যদি তোমার শেষ করা ড্রয়িংটা দেখতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। বর্তমানে শিন বলে, ম্যাচ সেটেল করবে? সেখানে ওমো এসে বলে, সাই আমি দেখছি। শিন বলে, তো সাই তোমার নাম। শিন আরেকবার সাইয়ের ড্রয়িং দেখে খুশি হয়ে বলে, যাই হোক, এখন আর সেটেল হবে না, তো তুমি শেষ করে ফেলেছো ড্রয়িং। শিন ধীরে ধীরে উদাও হয়ে যেতে থাকে। শিন বলে, আমি শেষমেশ তোমার ড্রয়িং দেখতে পারলাম, যেটা আমি দেখতে চেয়েছিলাম। তোমার আঁকা ছবি আমার আত্মাকে বন্ধন থেকে মুক্ত করেছে। সাই, যারা তোমার নাম ধরে ডাকে সেসব কমরেডসদের মূল্য দিও। ধন্যবাদ। এবং শিন পুরোপুরি উধাও হয়ে যায়। সাই কাঁদতে থাকে। এরপর কাঙ্কুরো সাসুরিকে বলে, সাকুরা আমায় বলেছে তুমি কিভাবে লড়াই করেছিলে। তোমার শক্তির মূল ছিল তোমার আত্মাই। তুমি একসময় নিজেকে পাপেটে পরিণত করেছিলে এবং আত্মা মুছে ফেলার জন্য চেষ্টা করেছিলে, কিন্তু পারোনি। আমি সেই পাপেটের মধ্যে তোমার অমর আত্মা ফিল করতে পারি। এখন তুমি জীবিত শরীরের মধ্যে, কিন্তু সেই শরীর কেবল মানুষের খোলস, যা আসলে পাপেটের মতো পরিণত হয়েছে। তুমি ছিলে একজন গ্রেট শিনোবি পাপেট মাস্টার, কেউ তোমায় কন্ট্রোল করেছে। এটা তোমার মতো স্কিলফুল নিনজার উদাহরণ নয়। যদি আমি ভুল না করি, তুমি আগে কাবুটোকে নিজের স্পাই হিসেবে ব্যবহার করতে, কিন্তু এবার সেই কাবুটোই তোমাকে কন্ট্রোল করছে। যখন পাপেট মাস্টার অন্যের কন্ট্রোলে চলে আসে তখন সব শেষ। যেই তোমাকে করুক না কেন আমার হার নেই, কারণ আমার কাছে আছে আসল শাশুড়ির পাপেটের নিনজা পাপেট মাস্টার। তোমার কৌশল দিয়ে তুমি যে পাপেট তৈরি করেছিলে তা কখনো নষ্ট হবে না। এটাই সেই সত্যিকার আর্ট যা আমি খুঁজছিলাম। এসব শুনে শাশুড়ি হাসতে থাকে এবং তার মুখে ক্র্যাক পড়তে থাকে। দেইদারা চিল্লিয়ে বলে, এসব বক বক বন্ধ করো। শাশুড়ি, ওসব কথায় কান দিও না। শুনছো শাশুড়ি? এবং শাশুড়িও মিলিয়ে যেতে যেতে বলে, কাঙ্কুরো, আমি তোমার কাছে বাবা এবং মায়ের পাপেটগুলো রেখে যাচ্ছি, আর যখন তুমি মারা যাবে সেগুলো কাউকে দিয়ে দিও। কাঙ্কুরো বলে, বুঝেছি। এবং শাশুড়ি পুরোপুরি উধাও হয়ে যায়। তার আত্মা এখন শান্তি পেয়েছে। এসব দেখে নিনজা বলতে থাকে, কি হচ্ছে? আমি তো শুনেছি রিঅ্যানিমেটেড নিনজারা মরে না। কাবুটো কি তার জুৎসু রিলিজ করেছে? তখনই দেইদারা পাপেটের ভেতর থেকে চিল্লাতে থাকে। নিনজাটি বলে, কাবুটো তো রিলিজ করেনি। কাঙ্কুরো বলে, আমরা ভেবেছিলাম রিঅ্যানিমেটেড জুৎসু একদম নিখুঁত, কিন্তু মনে হচ্ছে এতে একটা মিস্টেকও আছে। ভালোভাবে ইমোশন কন্ট্রোল করা এত সহজ নয়। পরের সিনে আমরা কাবুটো আর মাদারাকে দেখতে পারি। কাবুটো বুঝে ফেলে তার দুজন রিঅ্যানিমেটেড নিনজা উধাও হয়ে গেছে। কাবুটো মাদারাকে বলে, তুমি ব্যাটেল ফিল্ডে যাও, আমি আমার জুৎসুতে ফোকাস করছি।
মাদারা আনকোকে দেখে মনে মনে বলে, এই মেয়েটি আমাদের হাইড আউটের সামনে লুকিয়েছিল, আর কাবুটো এই বিষয়ে জানতো। সে কি ইচ্ছে করে তাকে এখানে থাকতে দিয়েছে? ড্যাম কাবুটো! শুরু থেকে সে চেয়েছিল অ্যালাইড শিনোবি ফোর্স আর আমরা যেন একে অপরের ধ্বংস করে দেই, কিন্তু তা হবে না। শেষ পর্যন্ত আমি তোমাকে ব্যবহার করব কাবুটো। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 264 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই আমরা নারুটো আর কিলার বিকে দেখতে পারি। নারুটো পাথর ব্যালেন্সিং শিখে ফেলেছে। বি বলে এবারের টেস্ট এত সহজ হবে না। তারা আবারও একই জায়গায় এসে পড়ে, সেখানে নারুটো নাইনটেলসের পাওয়ার কন্ট্রোল শিখেছিল। নারুটো স্ট্যাচুর ভেতরে মাথা ঢুকিয়ে একটি সুইচে ক্লিক করে, এতে দরজা খুলে যায়। কিলার বি রুমে ঢুকে বলে, আমি তোমায় এবার জিনচুরিকিদের সবচেয়ে পাওয়ারফুল জুৎসু শেখাবো। নারুটো বলে, তাহলে এখন কি করব আমি? কিলার বি বলে, পুরোপুরি নাইনটেলসে ট্রান্সফর্ম হয়ে যাও। বলে সে এইটটেলসের ফর্মে চলে যায়। নারুটো এটি করতে গেলে ছোট একটি বাচ্চা নাইনটেলসে ট্রান্সফর্ম হয়। কিলার বি বলে, তুমি নাইনটেলসের বন্ধু নও। যাই হোক, টেল বিস্ট ট্রান্সফরমেশন একেবারেই ব্যর্থ হয়েছে। এইটটেলস বিকে বলে, তাহলে তুমি কিভাবে তাকে টেল বিস্ট বম ব্যবহার করতে শিখাবে? এটাই হলো সেই প্রথম কৌশল যা একজন জিনচুরিকি টেল বিস্ট স্টেজে ঢোকার পর ব্যবহার করতে পারে। নারুটো বলে, আমি অনেক হাঁপিয়ে গিয়েছি। আমি কোনো কারণ ছাড়াই নাইনটেলসের চাকরা ব্যবহার করলাম। এইটটেলস কিলার বিকে বলে, তুমি কি তাকে বলে দাওনি যে এই টেল বিস্ট মোডে রিক্সও আছে? কিলার বি বলে, তোমার এবং নারুটোর জন্য ঝুঁকির ধরন মূলত আলাদা। বি বলে, হ্যাঁ বলবো, এবারের মতো তুমি বলো। এইটটেলস নারুটোকে বলে, ওই নারুটো, আমি এইটটেলস বি নই, আমি যা বলছি তা শোনো। নারুটো বলে, এটা তো কমপ্লিকেটেড, কিন্তু তুমি তার মতো সুরে সুরে কথা বলো না, এতে আরো সহজে বোঝা যায়। এইটটেলস বলে, প্রথমে আমি তোমাকে বোঝাবো টেল বিস্ট চাকরা মোডে পরিবর্তন করার সময় কি রিক্স আছে। নারুটো বলে, এতে রিক্সও আছে? এইটটেলস বলে, চুপ হয়ে শোনো। যখন তুমি টেল বিস্ট চাকরা মোডে থাকো তখন তুমি নাইনটেলসের চাকরা ব্যবহার করো। এতে সাময়িকভাবে তোমার নিজের চাকরা বন্ধ থাকে। যদি পুরোপুরি শেষ হয়ে যায় এবং তোমার নিজের চাকরা খালি হয়ে যায়, তাহলে তুমি মারাও যেতে পারো। নাইনটেলসের চাকরা তুমি যতটা নিতে পারছো তার মানে তুমি তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছো না। আমি আর কিলার বি আগে ঠিক এমন অবস্থায় ছিলাম। আমরা একে অপরের চাকরার জন্য লড়াই করতাম। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, টেল বিস্ট চাকরা মোডে কখনো নিজের চাকরা দিয়ে শ্যাডো ক্লোন ব্যবহার করো না, কারণ নাইনটেলস সেই চাকরা নিয়ে নেবে। ফলে ক্লোনগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস হবে এবং তুমি মারাত্মক বিপদে পড়ে যাবে। নারুটো বলে, কিন্তু আমার চাকরা নাইনটেলসের সেই চাকরা ব্যবহার করে যা লিক হয়ে গেছে, আর আমার কাছে এমনিতেও অনেক চাকরা আছে। এইটটেলস বলে, নাইনটেলসকে আন্ডার এস্টিমেট করো না গাধা, সে তোমার চাকরা পুরোপুরি শেষ করে দিতে পারে। তোমার চুরি খাওয়া চাকরা আবারও রিস্টোর হতে সময় লাগবে, তাই সতর্ক থাকতে হবে। যদি লড়াইয়ের সময় তুমি শুধু নাইনটেলসের চাকরা ব্যবহার করো তাহলে শেষ পর্যন্ত তুমি মারা যাবে। সঠিক নিয়ম হলো তুমি আর টেল বিস্ট মিলেমিশে সিদ্ধান্ত নেবে কে কেমন চাকরা ব্যবহার করবে। কিন্তু নাইনটেলস এমন ধরনের নয়, আর তোমার নেওয়া চাকরার একটি সীমা আছে যা তুমি নাইনটেলস থেকে টেনে এনেছো। এটা অফুরন্ত নয়। তো টেল বিস্ট বমের কথা বলে যাও। তোমাকে শুধু নিজের স্পেশাল মুভগুলো আর নিখুঁতভাবে করতে মনোযোগ দেওয়া উচিত। নারুটো বলে, টেল বিস্ট বম আবার কি জুৎসু? এইটটেলস বলে, তুমি তোমার চাকরা নাও, তার ফর্ম পরিবর্তন করো, একত্রিত করো, তারপর সেটা বাইরে বের করে দাও। এটা প্রায় বমি করার মতোই। এসনে নারুটো কিসিএম মোডে গিয়ে টেল বিস্ট বম জুৎসু বানানোর চেষ্টা করে। নারুটো মুখের ভেতরে হাত ঢুকিয়ে দেয়, কিন্তু বম না বের হয়ে উল্টে নারুটোর বমি বের হয়ে যায়। এইটটেলস বলে, নাইনটেলসে ট্রান্সফর্ম হতে না পারলে এটা অসম্ভব। যাই হোক, আমি তোমায় এক্সপ্লেন করেছি। এবার আমি কিলার বিতে সুইচ হয়ে গেলাম। এরপর কিলার বি এসে পড়ে। কিলার বি বলে, তোমাকে এখন শুধু টেল বিস্ট চাকরা মোডে তোমার স্পেশাল মুভ ব্যবহার করতে হবে, আর কিছুই না। নারুটো বলে, রাসেনগান ব্যবহার করতে হলে শ্যাডো ক্লোন জুৎসু লাগে, কিন্তু আমি এই মোডে গিয়ে রাসেনগান বানাতে পারবো না। আমার জন্য এটা হলো দুইজনের কাজ। কিলার বি বলে, তুমি চাকরা দিয়েও হাত পা ব্যবহার করতে পারো। এ শুনে নারুটো চাকরা দিয়ে দুটো হাত বানিয়ে ফেলে। কিলার বি বলে, এখন বানানোর চেষ্টা করো।
নারুটো 4টি হাত দিয়ে রাসেনগান বানাতে থাকে, কিন্তু তখনই চাকরা ব্লাস্ট হয়ে যায়। নারুটো এতে ছিটকে পড়ে যায়। কিলার বি মনে মনে বলে, এটাই তো টেল বিস্ট বম। কিলার বি নারুটোকে বলে, তোমায় এই জুৎসু কে শিখিয়েছে? নারুটো বলে, জিরাইয়া সেন্সে। কিন্তু ফোর্থ হোকাগে এটি আবিষ্কার করেছিলেন। কিলার বি বলে, রাসেনগান টেল বিস্টের বমের মতোই বানানো হয়, মনে হচ্ছে সে এটা তোমার জন্য রেখে গেছেন। নারুটো এ শুনে অবাক হয়ে যায় এবং বলে, কিন্তু সাধারণত আমি যেভাবে রাসেনগান বানাই সেভাবে করতে পারছি না। কিলার বি বলে, টেল বিস্ট চাকরা আসলে দুই ধরনের চাকরা মিশ্রণ নিয়ে গঠিত, একটা পজিটিভ নীল আর একটি নেগেটিভ লাল। যখন এটাকে সংকুচিত করবে তখন লাল ও নীল চাকরার রেশিও 2.8 করতে হবে। এই রেশিওটাই সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিকভাবে মিলালে চাকরা নিজে থেকে এই গোলাকার শক্তির বল তৈরি করবে। চেষ্টা করে দেখো। নারুটো আবারও বিস্ট বম বানানোর চেষ্টা করলে আবারও ব্লাস্ট হয়। এরপর কিলার বি বলে, তুমি এখন এটা বোঝনি, লালের রেশিও 9.5 এবং নীলের রেশিও 0.5। বলা সহজ হলেও করা অনেক কঠিন। নারুটো বলে, আমি এটা বুঝিনি, আর এই রাসেনগানটা অনেক ভারী। এরপরও যতক্ষণ পর্যন্ত সফল না হচ্ছে সে পর্যন্ত করেই যাব। কিলার বি বলে, একটু রেস্ট নিয়ে নাও আগে। এরপরও নারুটো রাসেনগান বানানোর চেষ্টা করতে থাকে। পরের সিনে আমরা মাদারাকে দেখতে পাই। মাদারা আনকোকে দেখিয়ে কাবুটোকে বলে, মনে হচ্ছে মেয়েটি এখনো বেঁচে আছে। কাবুটো বলে, লর্ড ওরোচিমারুর কার্স মার্ক এই মেয়ের শরীরে রয়েছে। এখন তার শরীরের ভেতর দিয়ে ওরোচিমারুর চাকরা ফ্লো হচ্ছে, তাই তাকে এখনই হত্যা করা সম্ভব নয়। মাদারা বলে, না, তাকে মেরে ফেলো, সে আমাদের গোপন হাইড আউট কোথায় তা জানে। কাবুটো বলে, আমি তাকে বাঁচিয়ে রেখেছি, কারণ তার ভেতর থেকে লর্ড ওরোচিমারুর চাকরা বের করে নিতে চাই। এই চাকরা আমার শক্তি বাড়াবে, তাহলে আমি রিঅ্যানিমেশন জুৎসু আরও শক্তভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। এই জুৎসু চালাতে একটি জীবিত মানুষের বডি লাগে, তাই তাকে মারা যাবে না। আর তাছাড়াও এতে আমাদের যুদ্ধের শক্তি বাড়বে। মাদারা বলে, আজকের বন্ধু কাল শত্রু হয়ে যেতে পারে, আজ যেটা তোমার লাভ কাল সেটা তোমার ক্ষতিও হয়ে যেতে পারে। কাবুটো বলে, তুমি এখনো আমায় বিশ্বাস করো না, আমার থেকে কি চাও? মাদারা বলে, এই মুহূর্তে প্রমাণ করো যে রিঅ্যানিমেটেড জুৎসু সত্যিই জীবিত বডি ছাড়া সম্ভব নয়, আর এই সব সিক্রেট আমাকে বলো, এমনকি কিভাবে এটাকে থামানো হয় সেটাও। কাবুটো বলে, যদি আমি না করি? মাদারা বলে, তুমি কখনোই যা চাও তা পাবে না, আর যেটাকে তুমি চাইছো সেটা অন্য কিছুর রূপ নেবে। কাবুটো মনে মনে বলে, এখন রিনেগান ব্যবহারকারীর সাথে লড়াই করা বুদ্ধিমানের কাজ নয়, তবুও আমার কাছে এখনো কৌশল আছে, তাড়াহুড়ো করার দরকার নেই। কাবুটো বলে, ঠিক আছে, কিন্তু এই মেয়েকে আমি স্যাক্রিফাইস করব না। এ শুনে মাদারা কামো স্পেস থেকে ফু আর তোরেনকে নিয়ে আসে। মাদারা বলে, এগুলো ডানজোর কুকুর, তাদের ক্যাপচার করার পর থেকে তারা আমার শারিনগানের গেঞ্জুসুতে রয়েছে। আমি একজনকে মেরে ফেলেছি, তো আরেকজনকে দিয়ে রিঅ্যানিমেশন জুৎসু দেখাও। কাবুটো তোরেনকে সাপ দিয়ে পেঁচিয়ে ধরে এবং বলে, প্রথমে একটা কথা বলি, এটা আসলে এক ধরনের সামনিং জুৎসু। আমি পরলোক থেকে মৃত ব্যক্তির আত্মাকে এই পৃথিবীতে সামন করি। সেটা করতে হলে যাকে পুনর্জীবিত করতে চায় তার শরীরের একটি নির্দিষ্ট অংশ দরকার, যেমন এক টুকরো মাংস যাতে তার পরিচয় বহনকারী উপাদান থাকে। এটা না থাকলে রিঅ্যানিমেশন জুৎসু কাজ করবে না। আরও একটি শর্ত আছে, যদি সে আত্মা পরলোকে না থাকে, অর্থাৎ অন্য কোথাও সিল করা থাকে, তাহলে তাকে ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব না। আগে লর্ড ওরোচিমারু ফোর্থ হোকাগেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন, কারণ ফোর্থ হোকাগের মৃত্যু হয় রিপার ডেথ সিল ব্যবহার করে। সেই রিপার ডেথ সিল তার আত্মা নিয়ে নিয়েছিল। হিডেন লিপ ধ্বংসের সময় থার্ড হোকাগেও একই জুৎসু ব্যবহার করেছিলেন। সেই সময় প্রথম ও দ্বিতীয় হোকাগের আত্মাও সিল হয়ে যায়। মাদারা বলে, তো তুমি বলতে চাইছো রিঅ্যানিমেশন জুৎসু দিয়ে ফার্স্ট থেকে ফোর্থ হোকাগে পর্যন্ত কাউকেই আনা সম্ভব না? কাবুটো বলে, হ্যাঁ, আমি অনেককে জীবিত করেছি, কিন্তু তাদের ব্যক্তিগত তথ্য বের করা সহজ ছিল না। এটা মূলত কবর ডাকাতির মতোই কাজ। পচে যাওয়া দেহ শনাক্ত করা কঠিন ছিল এবং এতে অনেকবার আমি ব্যর্থ হয়েছি বলে কাবুটো জীবিত ফুকে দিয়ে রিঅ্যানিমেটেড করায়। এতে মৃত্যু তোরেন রিঅ্যানিমেটেড হয়ে জেগে ওঠে। কাবুটো বলে, এই পদ্ধতিতে তুমি একজন জীবিত মানুষকে এমন ভেসেলে পরিণত করতে পারো যাতে মৃত ব্যক্তির আত্মা তার বডিতে প্রবেশ করতে পারে।
যখন এটা সম্পন্ন হয় তখন রিঅ্যানিমেশন জুৎসু কার্যকর হয়। এটি শিনোবি বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী জুৎসুর মধ্যে একটি। সেকেন্ড হোকাগে এটি উদ্ভাবন করেছিলেন, মানে তোবিরামা সেনজু, হাশিরামা সেনজুর ভাই। আর ওরোচিমারও এটিকে নিখুঁতভাবে করেছিলেন। তাদের সবচেয়ে বড় অবদানই হলো এই জুৎসু। আর যিনি এই জুৎসু ব্যবহার করেছেন তিনি একটি ট্যাগ ব্যবহার করে সেই মৃত ব্যক্তিদের কন্ট্রোল করতেন বলে কাবুটো একটি কুনায় তোরেনের ঘাড়ের ভেতরে ঢুকিয়ে দেয়। এটির মাধ্যমে সে তোরেনকে কন্ট্রোল করতে পারবে। কাবুটো বলে, আর একবার আমি তাকে অর্ডার দিলে সে হয়ে যাবে আমার পুতুল। সে আমার আদেশ মানবে এবং মারাও যাবে না। এমনকি এমন শক্তিও ফিরিয়ে আনা সম্ভব, যেমন সিক্স পাথের রিনেগান বা ইটাচির শারিনগান। কিন্তু আমি কোথাও সিসুই উচিয়ার বডি খুঁজে পাইনি। জিরায়ার দেহ সমুদ্রের গভীরে তলিয়ে গেছে, যেখানে প্রবল চাপের কারণে কেউ যেতে পারে না। এজন্য তার বডি পাওয়া যায়নি। আর ডানজোর চোখ বা সিক্স পাথের পেইনের অস্ত্র, এর মতো জিনিসের জন্য আমার কাছে প্রয়োজনীয় ব্যক্তিগত উপাদান নেই। মাদারা বলে, এমন জুৎসুর অবশ্যই রিস্ক আছে। কাবুটো হেসে বলে, এই জুৎসুর সব থেকে ভালো দিক হলো ব্যবহারকারীর কোনো রিস্ক নেই। এই জুৎসুরই আসলে কোনো রিস্ক নেই, কারণ এটি এতই অসাধারণ ও শক্তিশালী জুৎসু যে এর ব্যবহারকারীর নাম পৃথিবীর সব কোণে ছড়িয়ে পড়বে। নামের দিক দিয়ে আমি মাদারা উচিয়ার থেকেও বেশি পরিচিত হব, কিন্তু একজন একাডেমিক হিসেবে আমার খ্যাতির কোনো আশা নেই। আমি শেষমেশ টার্গেট হয়ে যাব। মাদারা রেগে বলে, নিজেকে বেশি ভাববে না। প্রতিটি রিয়াকশনেরই অ্যাকশন আছে, সতর্ক থেকো। কাবুটো বলে, তোমার পরামর্শের জন্য ধন্যবাদ। যদি এই জুৎসুর কোনো ঝুঁকি থাকে তাহলে সেটা হলো আমি তোমাকে এই তথ্য জানিয়েছি। তো ঠিক আছে, আমাকে যেতে হবে। একাডেমিকদের জন্য একটু অন্ধকারে থাকায় বেশি নিরাপদ এবং উপযুক্ত। মাদারা বলে, দাঁড়াও, তুমি এখনো বলনি রিঅ্যানিমেশন জুৎসু কিভাবে থামতে হয়। কাবুটো বলে, ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। জুৎসু ইউজারকে মারলেও এই জুৎসু থামবে না। তো তুমি কি করবে? তুমি আমাকে কন্ট্রোল করছো। আমাকে দিয়ে রিঅ্যানিমেশন জুৎসু ভেঙে দিতে পারো, কারণ আমি রিঅ্যানিমেশন জুৎসু কন্ট্রোল করি। আমি চাইলে এটা রিলিজ করতে পারি। তোমার শারিনগান থাকলেও তুমি এটা করতে পারবে। অন্যভাবে তুমি যাদের উপর এই জুৎসু ব্যবহার হয়েছে তাদের আত্মাকে সিলও করতে পারো। মাদারা বলে, যদি সত্যি বলো তাহলে ভালো। কাবুটো বলে, তোমায় মিথ্যা বলার মতো সাহস নেই আমার। তো যাই হোক, আমাদের কথা শেষ। আমি তোমায় সব বলেছি। আমি গেলাম, বলেই চলে যায়। কাবুটো যেতে যেতে মনে মনে বলে, যতক্ষণ পর্যন্ত আমার কাছে রিঅ্যানিমেশন জুৎসুর সাথে অন্য একটি জুৎসু থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ইনভিনসিবল। আমাকে কেউ মারতে পারবে না। সময় মতো আমি সেজ অব দ্য সিক্স পাথের সত্য আনরিভিল করব। এরপর মাদারার কাছে ব্ল্যাক জেৎসু এসে পড়ে। মাদারা তাকে বলে, ব্ল্যাক জেৎসু, তুমি প্রস্তুতি শুরু করে দাও। পরের সিনে আমরা ইন্টেল ইউনিটে চলে যাই। মোতার ইন্টেল তারা পেয়ে গেছে। আও সবাইকে জানায় একটি বিশাল সেনা মাঠের নিচ দিয়ে আসছে। রাইখাকে বলে, তারা কি এলাইট ফোর্সের পিছনে অ্যাটাক করার প্ল্যান করছে। আর্ট স্টাইল ব্যবহার করে তাদের খুঁজে বের করো। সুচিকাকে বলে, কিৎসুচিকে এটা এখনই জানাও। খবরটি এরপরই সেকেন্ড কোম্পানির ক্যাপ্টেন কিৎসুচি পেয়ে যায় একটি ডিভাইসের মাধ্যমে। পরের সিনে আমরা চুকিচিকে লেরি চিও, কিমিমারো আর একজন নিনজার সাথে দেখতে পারি। চুকিচি বলে, তাদের পাঠানো হয়েছে আমাদের সাহায্যের জন্য। লেরি চিও বলে, এটা সেকেন্ড হোকাগে টোবিরামার ব্যবহৃত জুৎসুর চেয়ে অনেক উন্নত। এই জুৎসুটি একসাথে অনেকগুলো আত্মাকে কন্ট্রোল করতে পারছে। এরপর কিবাদের স্পেশাল ইউনিট হিনাটাদের ইউনিটের সাথে জয়েন করে তাদের সাহায্যের জন্য। এরপর কিৎসুচি আর কুরোৎসুচি মিলে আর্ট স্টাইল জুৎসু ব্যবহার করে। এতে মাটি লাভার মতো হয়ে যায় এবং মাটির নিচ দিয়ে অনেকগুলো জুৎসু ছিটকে বের হয়ে যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডগুলো কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।